জায়গায় নাই, আমার রসুলের জায়গা নেই। কিন্তু মদিনায় যাওয়ার পর আমার হাবিব তার জায়গায় চলে গেছে। মদিনার প্রধানমন্ত্রী যিনি, মসজিদে নববীর খতিব তিনি, কথা বলেন ঠিক কিনা? তার মানে ইসলাম হলো এইটা, ইসলাম হলো সেইটা। মসজিদে নববীর প্রধান যিনি হবে, ওই রাষ্ট্র প্রধান তিনি হবে, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক, উনি হলো বর্তমান খতিব, উনি হলো বাইতুল মুকাররমের খতিব। আর ইসলাম হলো ওই ব্যক্তিকেও বঙ্গভবনের প্রধান বানাতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় বিদআত হলো ওই বঙ্গভবনের খতিব একজন, বঙ্গভবনের প্রধান একজন, বাইতুল মুকাররমের প্রধান আরেকজন। এই যে ইসলাম হলো যে বঙ্গভবনের প্রধান যিনি হবেন, বাইতুল মুকাররমের খতিব তিনি হবেন, এটা হলো ইসলাম। তার বিপরীত হলো দুইজন দুই রকম, আর এটা হলো সবচেয়ে বড় বিদআত। আমি মনে করি এই বিদআত যদি উৎখাত করা যায়, বাংলাদেশে আর একটা বিদআতও থাকবে না, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আলোচনা বুঝতে হবে। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারপরে আল্লাহ বলেন হাল আদুল্লুকুম। হাল হলো হরফে ইস্তেফহাম। হরফে ইস্তেফহাম প্রশ্নবোধক শব্দ। আল্লাহ প্রশ্ন করে, আপনারা বলেন তো দেখি, আল্লাহর যে জাত, আল্লাহর যে সিফত, আল্লাহর যে কর্তৃত্ব, এমন কোন বিষয় কি আছে যে বিষয়টা বান্দার কাছ থেকে জানিয়ে নেওয়া লাগবে? আছে কি? তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আদুল্লুকুম। হাল মানে কি? আদুল্লুকুম, আমি কি জানিয়ে দেব না? এখানে আদুল্লুর মধ্যে ফেল এবং ফাইল। ফাইল হলো আল্লাহ, ফেল হলো জানিয়ে দেওয়া। আল্লাহ বলে হাল আদুল্লুকুম, আমি কি জানিয়ে দেব না? কে জানিয়ে দেবে? একটু হাতটা উপরের দিকে এক আঙ্গুল তুলে বলেন, কে জানিয়ে দেবে? হাত নামান। জানিয়ে দেওয়ার অধিকার কার, এটা একটু আপনাদেরকে বুঝতে হবে প্রিয় ভাইরা। এই যে মাইকওয়ালা ভাই মাইক চালাচ্ছেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে এই মাইক কিনেছেন। এই মাইকওয়ালা ভাইয়ের সিস্টেম হলো ডান দিকে ঘোরালে ভলিউমটা বাড়বে, উল্টা দিকে ঘোরালে ভলিউমটা কমবে। এখন মাইকওয়ালা ভাই যদি বলেন না না না, 5 লক্ষ টাকা দিয়ে মাইক কিনেছি, আমার ইনকাম করা টাকা দিয়ে কিনেছি, আমি আমার নিয়ম মতো মাইক চালাবো, ওই মনে করে উল্টা দিকে ঘুরায় আর যদি বলে ভলিউম বার, ভলিউম বার, ভলিউম বার, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, উনি যদি উল্টা দিকে ঘুরাইয়া ভলিউম বাড়তে বাড়তে বলতে বলতে ওখানে যদি অজ্ঞান হয়ে পুরে মারাও যায়, তারপরেও কি ভলিউম বাড়বে? না। কারণ কি? কারণ মাইক যিনি তৈরি করেছেন, তিনি যে নীতিমালা দিয়েছেন, তার বাহিরে মাইক ভালো চলতে পারে না। যদিও মাইক তার কাছে, অপারেটিং তিনি করে, যদিও টাকা তার, তারপরে মাইক ভালো চলতে পারে না। এই যে মোবাইল, এই মোবাইলের লাল বাটনে চাপ দিলে মোবাইলটা কেটে যাবে, সবুজ বাটনে চাপ দিলে মোবাইলটা রিসিভ হবে। এখন যদি আমি বলি না 1 লক্ষ টাকা দিয়ে আইফোন কিনেছি, আমি আমার নিয়ম মানে চলবো, ওই বলে আপনি সবুজ বাটনে চাপ দিয়ে মোবাইলটা কেটে দেবেন, লাল বাটনে চাপ দিয়ে মোবাইলটা রিসিভ করবেন, হবে না? কেন হবে না? আপনার মোবাইল, আপনার টাকা আপনি ব্যবহার করেন, তারপরে এই মোবাইল আপনার নিয়ম মানে না, কারণ এই মোবাইল আপনি তৈরি করেন না। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আসমান জমিন সৃষ্টি করেছেন কে? এখন আল্লাহ আমাকে যদি সৃষ্টি করেন, আসমান জমিন যদি সৃষ্টি করে থাকেন, তাহলে আপনাদের কাছে জিজ্ঞাসা, আমার কেমনে ভালো হবে, আমার কেমনে মন্দ হবে, আমার কেমনে কল্যাণ হবে, আমি কেমনে ভালো চলবো, এটা কি মানুষের তৈরি করা আইন বলবে নাকি আল্লাহ বলবে? আল্লাহ। কে বলবে? আল্লাহ। আহারে আহারে, এই বাংলাদেশের লোকেরা বুঝলো না। নামাজে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। বাহিরে এসে মানুষের তৈরি করা সংবিধান কায়েমের জন্য মিছিল করে। আরে অথচ আল্লাহ বলছেন হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দেব না? বলে দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর, পৃথিবীর কোনো মানুষের নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলে শোনো,
হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। শোনো, আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না? এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, প্রিয় ভাইরা, ব্যবসার জন্য কয়জন ব্যক্তি লাগে? কমপক্ষে কয়জন ব্যক্তি লাগে? কয়জন? হাতের আঙ্গুল দুই হাত তোলেন। ব্যবসার জন্য কয়জন লাগে? জোরে বলেন কয়জন? আল্লাহ তুমি দেখো কে হাত তোলেনি। দুইজন। কয়জন? হাত নামান। তাহলে এখানে দুইজন। আল্লাহ বলছেন আল্লাহ তিজারত, ব্যবসার সন্ধান দেব, এই ব্যবসায় দুইজন ব্যক্তি দরকার। তাহলে এই দুইজনকে একজন হলো ক্রেতা আর একজন বিক্রেতা। কে ক্রয় করবে, কে বিক্রয় করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন। কে ক্রয় করছেন? আল্লাহ। তার মানে ক্রেতাকে। জোরে বলেন ক্রেতাকে। তাহলে ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। কার কাছ থেকে? কার কাছ থেকে? মুমিনদের কাছ থেকে। কি ক্রয় করছে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান এবং মাল। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমার কাছে যে জান আছে, আমার কাছে যে মাল আছে, এই জান আর মাল এটা আমার নয় যদি আমি জান্নাত পেতে চাই। ঠিক কিনা বলেন? আপনি সামনে একটা দোকান আছে, ওই দোকানে গিয়ে যদি আপনি একটা বিস্কিটের প্যাকেট খান 10 টাকা দিয়া, আপনি বিস্কিটের প্যাকেট কিনলেন 10 টাকা দিয়া, 10 টাকা দোকানদারকে দিলেন, দেওয়ার পর দোকানদারের হাতে 10 টাকা আর আপনার হাতে বিস্কুটের প্যাকেট। আপনারা বলেন কিছুক্ষণ আগে বিস্কুটের মালিক ছিল দোকানদার, টাকার মালিক ছিলেন আপনি। টাকাটা তখন আপনি ওখানে দিয়া বিস্কিটটা আপনার হাতে নিয়েছেন, এখন কি আপনার টাকার মালিকানা না বিস্কুটের মালিকানা? তাহলে আপনার লেনদেন মানে বেচা বিক্রি এইটা। এখন আপনি যদি বলেন না টাকাও আমার বিস্কুটও আমার, তার মানে আপনি ব্যবসায়ী বোঝেন না। কথা বলেন ঠিক কিনা? একটার মালিকানা নিতে হবে আর একটা ছেড়ে দিতে হবে। হয় টাকার মালিকানা নিতে হবে আর না হয় বিস্কুটের মালিকানা নিতে হবে। যদি দুইটার মালিকানা নেন আর যদি বেশি টেরি বেরি করেন, দোকানদার কিছুক্ষণ পরে মারধর শুরু করবে, বলবে পাগল রে, এ ব্যবসায়ী বোঝে না। ঠিক কিনা? তাহলে আপনার সাথে আল্লাহর ক্রয় বিক্রয় হলো জান এবং মাল দিয়া। তার মানে জান মাল আল্লাহর, জান্নাত হলো আপনার। এখন আপনি বলছেন না না আমি জান্নাতও নেব, জান মালও নিজের মন মতো ব্যয় করব। আপনারা বলেন এটা কি ভালো ব্যবসায়ী নাকি পাগল ব্যবসায়ী? ওই ব্যবসা চলবে না। আল্লাহ বলে আলা তিজারাতিন, এমন একটা ব্যবসা করতে হবে আমার সাথে লেনদেনের ব্যবসা। দুনিয়াতে ব্যবসা করলে তোমরা মেধা, যোগ্যতা, শ্রম, অর্থ, সময় দিয়া তোমরা ব্যবসা করো, আমার সঙ্গে ওই ব্যবসা করতে হবে। কিন্তু দুনিয়ার ব্যবসায় তোমাদের লস হতে পারে, লাভও হতে পারে, গ্যারান্টি নাই। কিন্তু আমার সাথে ব্যবসা করলে গ্যারান্টি দিয়ে দিলাম, তুনজিকুম মিন আযাবিন আলীম, কোনো লস নাই, বরং জাহান্নামের আগুন থেকে আমি তোমাদের মুক্তি দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। কোনো লস নাই, এমন ব্যবসা, জাহান্নাম থেকে মুক্তির ব্যবসা। এখন আপনারা বলবেন হুজুর খুব সহজ মনে হচ্ছে। না না ভাই, সহজ নয়। জাহান্নামের থেকে মুক্তি, জাহান্নাম বড় কঠিন জায়গা। দুইটা কথা বলবো ভাই, কয়েকটা হাদিসের অংশ একটু বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ও আমার প্রিয় ভাইরা, ও আমার কোনাবাড়িবাসী, ও আমার গাজীপুরবাসী, জাহান্নাম বড় ভয়াবহ জায়গা। ওই কিয়ামতের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ নবী রাসূলুল্লাহ যখন আরশে আজিমের ডান পাশে দাঁড়ায় থাকবে, আর ওই হাসরের ময়দানে যখন ওই জাহান্নামের গর্জন তারা শুনতে পাবে, ও সকল হাসরবাসী তারা একটা উচ্চারণ করতে থাকবে, বলতে হবে ইয়া রব ইয়া নাফসি, হে আমার প্রভু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু নবীরা শব্দ উচ্চারণ করবে দুইটা।
এক নাম্বার, নবীরা চিৎকার করতে থাকবে, ওই জাহান্নামের গর্জন শুনে নবীরা চিৎকার করতে থাকবে, রব্বি সালাম, রব্বি সালাম, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও। আহারে নবীরা চিৎকার করবে রব্বি সালাম বলে, নবীরা চিৎকার করবে আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও, আমাকে নিরাপত্তা দাও। তো আমার প্রিয় ভাইরা, এই চিৎকার যখন করতে থাকবে, সকল চিৎকারের উপরে আমার নবীও সিজদায় পড়ে একটা ডাক দিতে থাকবেন। আমার নবী বলবে হাবলি উম্মতি, হাবলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মত গুলোকে বাঁচাও, বলি সুবহানাল্লাহ। সকল চিৎকারের উপরে আমার নবীর আওয়াজটা জোরে শোনা যাবে, গোটা হাসরবাসী দৌড়ে চলে আসবে আমাদের হাবিবের কাছে, এসে বলবে ইশফালানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি আমাদের জন্য সুপারিশ করেন। রাসূল আমার সিজদায় পড়ে কাঁদতে থাকবেন। এমত অবস্থায় জিবরাইল আমিন আসবে, ফাতাহু জিবরাইল, জিবরাইল এবার রাসূলের কাছে আসবে, এসে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইরফা রাসাক, হে রাসূল আপনি আপনার মাথাটা উঠায় নেন, সাল তুতা, আপনি যা চাবেন আজকে তাই দিয়ে দেওয়া হবে, ওয়াকুল তুসমা, আপনি যা বলবেন তাই শোনা হবে, ওয়াইশফা তুশাফা, আপনি যার জন্য সুপারিশ করবেন তার জন্য সুপারিশ কবুল করে নিয়ে তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রাসূল আমার খুশি হবেন। হাদিস শরীফের ভিতরে আসছে সুম্মা রাফা ইয়াদাইহি, রাসূল তার দুহাত উপরের দিকে তুলবেন, সুম্মা বাকা, এরপর রাসূল আমার কাঁদতে থাকবেন। প্রিয় ভাইরা, জিবরাইল আবার এবার পাশে আসবেন, জিবরাইল এসে জিবরাইল আলাইহিস সালাম, ফাতাহু জিবরাইল, জিবরাইল এবার রাসূলের কাছে আসবে, এসে বলবে ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগেই তো সংবাদ দিলাম আপনি যা চাবেন তাই দিয়ে দেওয়া হবে, যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করা হবে, আবার কাঁদেন কেন? আল্লাহ রাসূল বলবে আমার আল্লাহ ভালো জানে আমি কেন কাঁদি। এবার জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে বলে দিয়েছেন ইন্না সানুরদিকা ওয়ালা নাসুকা, আজকে কিয়ামতের ময়দানে আমি আমার নবীকে খুশি করে দেব, তাকে আমি অসন্তুষ্ট করব না, বলি সুবহানাল্লাহ। ও আমার প্রিয় ভাইরা, বিগত সময়ে দেখেন নাই এই যে বাংলাদেশে আমাদের নবী ওই কিয়ামতের ময়দানে আমাদের জন্য কাঁদবেন, সিজদায় পড়ে দাঁড়িয়ে কাঁদবেন। ও আমার প্রিয় ভাইরা, সেই নবীকে বাদ দিয়া, সেই নবীর আদর্শ বাদ দিয়া বাংলাদেশে বিগত সময়ে একদল লোক ছিল যারা সেই নবীর আদর্শকে দমানোর জন্য, ইসলামকে দমানোর জন্য রাজাকার, ওই শব্দ তো শব্দ নয়, বরং ওই রাজাকার শব্দ দিয়া, ওটা দিয়ে ওরা মানুষ শুধু হত্যা করেছে তা নয়, বরং ইসলামকে দমানোর জন্য রাজাকার শব্দকে ওরা হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন বলে রে গোলামেরা, আমার দিনকে দমানোর জন্য যে রাজাকার শব্দ ব্যবহার করেছিস, ওই রাজাকার শব্দ দিয়া তোর মতো জালেমকে আমি ভারতে পাঠায়া দিছি। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় ভাইরা, এবার আসেন, নবীরা বলবে রব্বি সালাম, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও, এটা তো নবীদের কথা। তারপরে আসেন প্রিয় ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বসে আছেন, এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। রাসূল যখনই ঘরে ঢুকতেন, রাসূল আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপর মাথা দিয়ে শুয়ে পড়তেন। রাসূল, আহারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি সৌভাগ্য, রাসূল তার উরুর উপর মাথা দিয়েছে, আমরা আমাদের চর্ম চোখ দিয়ে রাসূলুল্লাহকে দেখতে পারলাম না, অথচ সাহাবীরা রাসূলকে প্রাণ ভরে দেখলো। কত সাহাবীর যখন ক্ষুধা লাগে, ক্ষুধা যখন লাগে, ওই সাহাবীরা রাসূলুল্লাহর কাছে আসতো, রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকায় থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে জিজ্ঞেস করতেন, ও সাহাবী, অনেকক্ষণ থেকে এসে দাঁড়িয়ে আছো আর আমার দিকে তাকিয়ে আছো, কিছু চাওয়া আছে কিনা, কিছু বলার আছে কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ, না না না, কিছু বলার নাই, আমি আপনার সামনে এসেছি, আমার ক্ষুধা লেগেছিল, আমার যখন ক্ষুধা লাগে আমি আপনার চেহারা মোবারকের দিকে তাকায় থাকি, যখন আমি আপনার চেহারা মোবারকের দিকে তাকায় থাকি ততক্ষণ আমার কোনো ক্ষুধা লাগে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
ও আমার প্রিয় ভাইরা, ওই সাহাবীরা কত সৌভাগ্য অর্জন করেছে। সেই সাহাবী শুধু